অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন। 2 দফা দিনক্ষণ পেছালেও এবার আর ফিরে তাকাতে চান না ভোটার ও প্রার্থীরা। তাই তো শেষ সময় প্রচারণায় সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে ব্যস্ত 157 প্রার্থী। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার, তাদেরকেই বেছে নেয়ার প্রত্যয় ভোটারদের। শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। যদিও 30 তারিখে নির্বাচনটা হয় নাই, সবাই একটু ডিমোটিভেটেড হয়ে গেছিল। যেহেতু নির্বাচন হতে যাচ্ছে, সো আমাদের বহুল আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যদি নতুন করে আবার নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভিসি কিংবা প্রশাসনের চেয়ার কারো চেয়ারই ঠিক থাকবে না। আশা রাখছি প্রার্থী হিসেবে যে ভালো কিছু হবে। আমরা চাই যাকেই ভোট দিক না কেন, প্রার্থী যেন যোগ্য হয়, আমরা যেন একজন যোগ্য প্রতিনিধি পাই। নির্বাচনের আগে ছাত্রদল ছাত্র শিবির সমর্থিত প্যানেল আলাদা সংবাদ সম্মেলনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরে। যদিও ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই বলছেন উপাচার্য। এবং আমরা আশা করছি এই আমাদের প্রতিজ্ঞাই হলো যে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর হবে। আমরা আমাদের বিগত দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহাবস্থান ধরে রাখতে চাই যে কোনো মূল্যে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়ন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাষ্ট্র, তারা যদি আন্তরিক থাকে, তাহলে আমি মনে করি এই ধরনের সকল সমস্যার উপরে গিয়ে আমরা সুন্দর, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব ইনশাল্লাহ। যোগসু নির্বাচনে মোট ভোটার 16,645 জন। এখানকার একমাত্র হল সংসদ নির্বাচনে ভোটার 1,242 জন আবাসিক শিক্ষার্থী। 39টি কেন্দ্রে মোট স্থাপন করা হয়েছে 178টি বুথ, অর্থাৎ প্রতি 100 ভোটারের জন্য বুথ একটি। মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 3টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার 2 দশক পার হয়ে গেলেও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেখেনি জগন্নাথ। অবশেষে বহুল প্রত্যাশিত সেই নির্বাচনে আশা একটাই, বঞ্চনার ইতিহাস ভুলে যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে সাধারণ জবিয়ানরা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।